সিরাজগঞ্জে ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে আসামিরা সবাই পলাতক। এছাড়া কিশোরগঞ্জ এবং হবিগঞ্জে আরো ২টি হত্যা মামলায় মোট ৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত ২ জন জামিনে বেরিয়ে পলাতক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ২০১৭ সালে ১০ আগস্ট ঢাকা যাওয়ার পথে অপহৃত হন সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম। রাতে ৫০,০০০ টাকার মুক্তিপণ চেয়ে ফোন করা হয় পরিবারের কাছে। পরদিন সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনায় মঙ্গলবার ৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যার ১৫ বছর পর রায় ঘোষণা করল আদালত। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৩ জনকে। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে হাজির ছিলেন একমাত্র সেলিনা বেগম। জামিনে বেরিয়ে পলাতক ২ আসামি। সুমন এবং মহরম আলী নামে ২ জন আসামি গ্রেপ্তার হইলে তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরে ভিত্তি করে মামলাটি চার্জশিট হয় এবং দীর্ঘ বিচার কাজ সম্পন্ন করে আজকে ৩ জনের ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে হবিগঞ্জের মাধবপুরে মা মেয়ে সহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ভাতিজা, আমার ছেলে জায়গা দিয়েছে, যে রায়টা করছে সেই মৃত্যুদণ্ড, সেই রায়ে আমি অনেক খুশি। ২০১৬ সালের ২৩ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে ঘটে এই হত্যাকাণ্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।